শহরের কোথাও এমন টাটকা শাকসবজি পাবেন কিনা সন্দেহ আছে। টাটকা সবজি যে সবে মাত্র তুললো, দেশীয় বড় বড় সাইজের জিওল মাছ, কই মাছ, শোল মাছ। এই দেখেন ভাই একদম পাকা কলা নিয়ে যেতেছে। ভাই কত টাটকা শাকসবজি একদম। হ্যাঁ হ্যাঁ নিব নিব, আসতেছি বাজারে। এখানে এই যে দুইটা মিষ্টি কুমড়া কাটলো ভাই পাকা। এই যে দেখো নানি কি কি নিয়ে আসছে আজকে। গাছ পাকা বেল আসেন, এই যে লাউ কাটবে একদম পাকা পাকা লাউ। এই যে এগুলো যে চাষ করেন এগুলো আসলে সার কি সার ব্যবহার করেন? শুধু গোবর সার। শুধু গোবর সার, তো একদম অর্গানিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ চলে আসলাম উত্তরা দিয়াবাড়ির বউবাজারে। আজকে একদম কৃষকের ক্ষেতে চলে আসলাম। এই ক্ষেত থেকে শস্যগুলো তুলে বউবাজারে কিন্তু বিক্রি করে। বউবাজারে আজকের বাজারে গিয়ে দেখলাম ভরপুর বেচাকেনা চলছে। একদিকে দেশীয় বিলের বড় বড় জিওল মাছ, কই মাছ, শোল মাছ এবং পাশাপাশি অন্যান্য জেলার বোয়াল মাছ, আয়ের মাছ বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশীয় মুরগিও এখান থেকে কিনতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি কৃষকের শস্য তোলা থেকে শুরু করে এবং তাদের সাথে কথাবার্তা বলবো, তারা আসলে এই শস্যগুলো কিভাবে ফলায়, কী সার ব্যবহার করে। তো দর্শক, আজকের এই ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং টাটকা শাকসবজি কিনতে চাইলে বউবাজারে চলে আসবেন। এই দেখেন ভাই একদম পাকা কলা নিয়ে যেতেছে। খুব সুন্দর ভাই। কই নিয়ে যেতেছেন? বাজারে নিয়ে যাচ্ছে। আর এই দেখেন বড় ব্যবসায়ী, তুমি কি নিয়ে যাচ্ছ? ধনিয়া পাতা নিয়ে যাচ্ছে, ডাটা শাক নিয়ে যাচ্ছে। দাদা আজকে কি কি নিয়ে যাচ্ছেন বাজারে? বাজারে যাই দেখুন, মানে কথা কওয়ার সময় নাই। আচ্ছা আচ্ছা, বাজারের সময় হয়ে গেছে, কথা বলার সময় নাই। ঠিক আছে, বাজারে দেখা হবে। যেখানেই যাচ্ছি শুধু সবজি নিয়ে যাচ্ছে, যে ভাই সবজি নিয়ে যাচ্ছে। ভাই লাউ আজকে কতগুলো কাটছেন? 15টা। সব বিক্রি হয়ে যাবে আজকে? যাক, কত করে পিস বিক্রি করেন? 50-60 টাকা। লায়ের ভার সহ্য করতে পারতেছে না ভাই। এগুলো মনে হয় সবাই মাত্র তুলে নিয়ে আসলেন না? কেবল নিয়ে আসছেন। এইগুলো কই নিয়ে যাবেন? বউবাজারে। বেচা কেনা কেমন চলতেছে এখন? মোটামুটি। আগে যেতে বেশি না কম? আচ্ছা আচ্ছা। এই যে টাটকা শাকসবজি এগুলো কি এখানকারই ফলানো? এই ভিতরের ফলানো না? এখন কোথায় যে নিয়ে যাচ্ছেন এগুলো? বউবাজারে। ঠিক আছে ভাই, যান, আমি আসতেছি। লাউ কাটবে একদম পাকা লাউ। এই যে এগুলো যে চাষ করেন এগুলো আসলে সার কি সার ব্যবহার করেন? শুধু গোবর সার। শুধু গোবর সার, তো একদম অর্গানিক। মাথাটা অনেক না, ঠিক আছে। ওই মাঝখানে আবার উঁচা আছে, একটু কষ্ট হয়ে যাইতে। সবগুলো এখন বাজারে কিন্তু নিয়ে যাবে। মেট্রো রেল থেকে নেমেই এই দেখেন এই সাইডটা, এই সাইড থেকে আমি সামনে রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে একটু বামে, এই রাস্তা দিয়ে, বামের রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই বউবাজার। দর্শক, এই বামের রাস্তা ধরে কিন্তু যেতে হবে। এই দেখেন আমি রাস্তায় চলে আসছি, এখন এদিক দিয়ে চলে যাবো আমরা। চলেন যাই। আসসালামু আলাইকুম। এই ভাইকে দেখলাম অনেকগুলো গরু চড়াইতেছেন। ভাই এই গরুগুলো আপনার না? আপনার বাড়ি কি এখানে? এই জায়গার নাম কি? 18 নম্বর সেক্টর, দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর। এই যে বউবাজারের দুধগুলো দেখি আমরা, দুধগুলো কি এই এলাকারই গাভীর? আপনার কি দুধের গরু আছে?
দুইটা আছে না? আপনি দুধ বিক্রি করেন না? হ্যাঁ বিক্রি করি। কত করে কেজি বিক্রি করেন? এখন বর্তমানে 120 টাকা। 120 টাকা। এই যে বউবাজারটা কতদিন মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় শুরু? এটা জমে আপনার 3টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত। কি সবজি বিক্রি করবেন? সব কিছু কি 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 আছে? এখন নাই, ওই যে মাল গেছে কা। ও মাল গেছে, এখন আর সাথে কি আছে? এখন খালি কচু আর সাদনা পাতা। ও কচু আর সজনা পাতা। কই নিয়ে যাইতেছেন এগুলা? বউবাজারে। আচ্ছা ঠিক আছে, আসতেছি নানি। টাটকা লাউ কাইটা নিয়ে যাইতেছে। কোথায় লাগাইছিলেন? খেতে? কি কি লাগাইছেন খেতে? মিষ্টি কুমড়া, ফুলকপি, পাতাকপি, দেশি লাউ। এগুলো তো প্রতিদিনই একদম টাটকা কাইটটা লয়ে যান না বাজারে? এখন কি আবার আনতে যাইতেছেন নাকি? ওই যে আসতেছে না? দর্শক দেখেন, এখানে যদি আমি এই মাচাটা দেখাই, এখানে কিন্তু মিষ্টি কুমড়ার মাচা, ভরপুর সবজি। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাই, এই দেখেন এখানে অভাব নাই শাকসবজি। এই টাটকা শাকসবজিগুলোই কিন্তু এই বউবাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। অনেক সুন্দর সুন্দর দেখেন, অভাব নাই। এখানে আসলে একদম পিওর জিনিস পাবেন আপনারা, এটা গ্যারান্টি, এর মধ্যে কোনো ভুল নাই। এই যে ভাই নিয়ে যাচ্ছে বউবাজারে আরও কিছু শাকসবজি। ঠিক আছে ভাই, যান, আসতেছি। দর্শক আপনাদেরকে একদম হাতে হাতে প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি এই বাগানে চলে আসছি। দেখেন এটা হচ্ছে লাউয়ের একটা মাচা। তো এখান থেকে এই লাউগুলো কিন্তু তারা প্রতিদিন কেটে কিন্তু ওই বউবাজারে নিয়ে বিক্রি করে। ঢাকার মধ্যে ছোট্ট একটা অপূর্ব সুন্দর একটা গ্রাম, এখানে আসলে একদম গ্রামের একটা ফিল পাবেন। কলা বাগান, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, সব কিছুর বাগান এখানে পেয়ে যাবেন। আর এখন কিন্তু লাউ কাটবে, এই ক্ষেত থেকে কাটতেই কিন্তু বউবাজারে নিয়ে যাবে বিক্রি করবে একদম। আর এই বাগানটায় দেখেন মিষ্টি কুমড়া আর লাউ সব কিছুই আছে। আর আশেপাশে কিন্তু গোলালু, এই যে গোলালু গাছ দেখেন দর্শক, গোলালু চাষ করছে। পুরো জায়গাটা জুড়েই ফলন আর ফলন, শাকসবজি, বিভিন্ন রকমের জিনিস। কলা বাগান থেকে কলা, পাকা কলা একদম। এটা আনাজ্য কলা না? আনাজ্য কলা পাইকে গেছে একদম, যেগুলো রান্না করে খায় আর কি। কাকি কলার ভাড়ালি বলে না, এটা ভাড়ালি নিয়ে যাচ্ছে। প্রতিদিনই ভাড়ালি পান, এত কলা গাছ নষ্ট করেন না? ও বাগান করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা একদম কৃষক ভাইয়ের আস্তানায় চলে আসছি, অর্থাৎ খেতে চলে আসছি। এই দেখেন উনি কিন্তু এই বাঁধাকপি কাটলেন, এটি তো এখনই কাটলেন না? আর কি কি নিবেন বাজারে আজকে? ডাটা নেব, বাঁধাকপি নেব। ডাটা, বাঁধাকপি, সিম নিবেন। প্রতিদিনই কি এখানে বিক্রি করেন আপনি? প্রতিদিন 2002 থেকে। 2002 থেকে? আজ 22 বছর। এই বাজারটার জন্ম কত বছর হবে? 2002 থেকে শুরু। এটা প্রথমে শুরু করছিল কি আপনি জানেন এই কাহিনীটা? প্রথমে শুরু করছে আমার আব্বা। আপনার আব্বা? আচ্ছা, আপনার আব্বার নাম একটু বলবেন। মোহাম্মদ জমির খান। মোহাম্মদ আছে ভাই, এখনো জীবিত আছে, তবে বিছনায় পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার আব্বার হাত ধরেই কিন্তু এই বউবাজার নাম থেকে উদ্বোধন, এবং নামও ওনারই দেওয়া। তো আজকে কি কি শাক তুলবেন আমি এখন দেখাবো আপনাদেরকে, চলেন। দেখা সবই তো তুলছি। এখন তুলবেন কি? এখন ওই যে বাঁধাকপি আরো কাটবো। জি জি চলেন, আমি আপনার বাঁধাকপির বাগানটা একটু দেখব। দর্শক ওনার বাবার হাত ধরেই এই বউবাজারের নামকরণ, উনি প্রথম এই বউবাজারে কিন্তু বেচা বিক্রি শুরু করছে। আর উনি হচ্ছেন বড় ছেলে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ লাবু খান। মোহাম্মদ লাবু খান। তো লাবু ভাইয়ের বাগানে চলে আসছি, বাঁধাকপি তুলবে এখন। এই দেখেন অনেক অনেক বাঁধাকপি কিছু তুলছে, প্রতিদিনই মনে তুলে বিক্রি করে। অনেক সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে। এটা কাটবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার মনে হয় না এর মতো টাটকা শাকসবজি আপনারা ঢাকা শহরে আর কোথাও পাবেন। একদম দেখেন এই সবে মাত্র এখনই তুলবে, এখনই নিয়ে যাবে বাজারে বিক্রি করবে। কয়টা পর্যন্ত এই বাজারটা চলে? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত না? মাগরিবের আজান দেব শেষ। মাগরিবের আজান দিলেই শেষ। বাতি নাই। কাকি কি বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকি বলতেছে টাটকা টাটকা জিনিস, এই যে সবজি শাকসবজি কাইটা নিয়ে যায় তারপর বিক্রি করে। চলেন কাকির কাছে যাবো আমি এখন। এই ভাই তুলা কিন্তু শেষ, চলেন। কতটা টাটকা সবজি, এই যে সবে মাত্র তুললো। শহরের কোথাও এমন টাটকা শাকসবজি পাবেন কিনা সন্দেহ আছে। তো আজকে আপনাদেরকে একদম হাতে নাতে প্রমাণ দিলাম। ওনাদের কিন্তু এই বাগানে চলে আসছি, সেখানে কিন্তু দেখেন ফলগুলো হারভেস্ট করতেছেন, এখনই কিন্তু নিয়ে যাবে বাজারে, বউ বাজারে বিক্রি করতে। তো যারা এখনও সময় পাননি, মানে এখনও খবর পাননি, আমার ভিডিও দেখেননি, অবশ্যই ভিডিওটি দেখলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন করে, এবং আপনার পছন্দের শাকসবজি, টাটকা শাকসবজি এখান থেকে আসবেন কিনতে। ওনারা তো প্রায় আসে এখানে আইসা সবজিগুলো নিয়ে যায় আপনার কাছ থেকে। এখন কি বাজারে যাবেন? এখনই যাব। আচ্ছা চলেন চলেন চলেন, আমরাও বাজারে যাব। পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের এই ভিডিওটি আমি উপহার দিলাম। যারা এমন টাটকা শাকসবজি খেতে চান চলে আসুন বউবাজার, উত্তরা সেন্ট্রাল দিয়াবাড়ি বউবাজার। এই বউবাজারে আসলে আপনারা এমন টাটকা টাটকা শাকসবজি পাবেন, একদম টাটকা। আজকের ভিডিওটি পুরোই টাটকা, দেখলে পুরো বুঝতে পারবেন যে এখানে কতটা টাটকা শাকসবজি পাওয়া যায়। এই দেখেন ভাই কিন্তু সবজি নিয়ে যাইতেছে। ভাই কই নিয়ে যেতেছেন সবজিগুলো? বউবাজারে। এই তো বউবাজার, টাটকা শাকসবজির জন্য এই বউবাজারে আসবেন, একদম অর্গানিক গোবরের সারের। ওই দেখেন একে একে নিয়ে যাচ্ছে শাকসবজিগুলো। আপনাদেরকে পুরো বউবাজারটা ঘুরে ঘুরে আমি দেখাবো। আজকের এই ভিডিওটি আপনারা দয়া করে একটা করে শেয়ার দিবেন, একটা করে লাইক দিবেন। তো চলুন আপনাদেরকে বউবাজারে গিয়ে এই সবজিগুলো কত টাকা দরে বিক্রি করে আমি আপনাদেরকে পুরো দাম দর জানাবো। চলুন, আশা করি আমার সাথে থাকবেন পুরো ভিডিওতে। একবারে ডাটা শাক, এই যে সবজিগুলা, হ্যাঁ এগুলো আপনার বাজারের সময় ছাড়া যদি কেউ আসতে চায়, আইসা নিতে চায়, আপনার কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01726694810। দর্শক, এই ভাইয়ের হাত ধরেই কিন্তু এই বউবাজারটা সৃষ্টি বলেন, উদ্বোধন বলেন, আমার বাবার হাত ধরে। আচ্ছা, ওনার বাবার হাত ধরে। তো এই ভাইয়ের কিন্তু কতগুলো জমি আছে এই চাষবাস করেন শাকসবজি? 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা জমিতে ওনারা এই ফসল আবাদ করেন। আপনারা যে কোনো টাইমে আসবেন, এখান থেকে এই সবজিগুলো নিতে পারবেন। ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম। তো ভাই চলেন বিসমিল্লাহর নাম নিয়ে আমরা যাই। দর্শক, এখন আমরা বউবাজারের দিকে যাচ্ছি, চলেন। এই যে আমরা চলে আসলাম বউবাজারে। এই হচ্ছে বউবাজার, কি নেই এখানে? সবই আছে, দেখতে পাচ্ছেন। মুরগির ডিম, হাঁসের ডিম, পেঁপে, বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে জমজমাট হয়ে গেছে এই বউবাজার। আজকে পুরো বাজারের দরদাম আপনাদেরকে জানাবো, কোন সবজি কত টাকা করে বিক্রি হচ্ছে সবই জানাবো আপনাদেরকে। দর্শক দেখেন, দেশীয় বড় বড় সাইজের জিওল মাছ, কই মাছ, শোল মাছ
সব মাছ আছে দেশীয়। ভাই এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমরা আনছি ওই বনগাঁও থেকে, সাইদুল্লাপুর বনগাঁও। বনগাঁও। এগুলো কয়শনি জিওল মাছ? 5-7 বছর। 5-7 বছর হয়ে গেছে। এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? কেজি 1500। কেজি 1500 টাকা। সেই লেভেলের মাছ দর্শক দেখেন, এক একটা জিওল মাছ দেখলে অবস্থা একদম একদম উল্টুল করতেছে। ওয়াও, কেজি কত করে বললেন? মানে মিক্স এই কই টই সব মিলে কত করে বললেন? কেজি 1500 দাম। 1500 টাকা দাম চাইতেছে। এই এখানে দেশি আসলে কই আছে জানেন? দেশি কই সিং দাম দর করে নিতে পারবেন। এই টাকি পড়ে গেছে আপনার টাকি। কেজি নিয়ে আপনার কেজি ছোট সাইজের একস কই মাছ। ঠিকই আছে। এগুলো কত করে কেজি বিক্রি করেন ভাই? এগুলো 700 টাকা। 700 টাকা কেজি। 700 টাকা। এর 700 টাকা কি দাম চাইতেছেন না দাম বেচা? চাইতেছি। দাম চাইতেছেন। আসলে দাম দর করে কিনতে পারবেন এই যে আপনারা দেশীয় মাছগুলো। এই টাকায় সেখানে দেশীয় মাছ মোটা মোটা সাইজের জিওল ভাই। আমার তুলে নিয়ে দেন, আমার ভাইরাল করে দেন। ভাইরাল করে দিব আপনাকে। আপনি এরকম দেশীয় মাছ প্রতিদিন কি নিয়ে আসেন? জি জি, প্রতিদিন নিয়ে আসি। কত করে বিক্রি করেন? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। জি এখানে কি সব মানে যা আছে সব মিক্স বিক্রি করবেন নাকি আলাদা জি, আলাদা? সব মিক্স। এই যে জিওল মাছগুলো দেখতেছি এগুলো কত কত বছরের হবে? এগুলো কত বছর তা তো জানি না, তবে মনে হয় যে এক একটা ডাঙ্গা 5-6 বছর পরে পরে। মানে 5-6 বছর হয়ে গেছে গা। হ্যাঁ, ডাঙ্গা এসেছে। দর্শক 500-600 জিওল মাছ এখানে দেখলাম। এই দেখেন এদিকে বড় বড় সাইজের জিওল, এই দেখেন ওয়াও লেভেলের জিওল। ওয়াও ওয়াও, সেই লেভেলের জিওল মাছ। এই বাজারে আসলে আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, ব্যবসায়িক দুলাল। দুলাল ভাইয়ের কাছ থেকে। দুলাল ভাই কিন্তু প্রতিদিন এরকম দেশীয় মাছগুলো নিয়ে আসে। এই সাইডটাতে কিন্তু আরো অনেক অনেক মাছ আছে, আপনাদেরকে একের পর এক দেখাবো। এই ভাইও কিন্তু সেম মাছ নিয়ে আসছে, যে মোটা মোটা সাইজের জিওল মাছ, একদম বিলের অরিজিনাল মাছ, ভেজাল নাই। এই দেখেন দর্শক, এই বলটা আর হইছে। এই ভাই কিন্তু সেদিনও মাছ বিক্রি করছে, আজকেও করতেছেন। আমরা এখানেই করি। এখানেই করেন না? হ্যাঁ, অবশ্যই। সেই লেভেলের মাছ দেখেন দর্শক। ওয়াও ওয়াও, এখানে সব সময় আমাকে এই বউ বাজারে পাইবেন। আর যে কোনো এই সব চ্যানেলে আমাকে চেহারা আছে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভাই কিন্তু আমরা একদিনের দোকানদার না, এখানে আমরা নিত্যর দোকানদার। এই ভাই কিন্তু ভাইরাল। আপনি ওই যে বেরিবান্ধের উপরে ওই যে সুইচ গেট, ওইখানেও আমাদের বাজার আছে, ওইখানেও বেশি। ওই বেরিবাদের ওখানে সুইচ গেটেও বাজার আছে। ওই বাজারের নাম কি? ওটা সোনালে ওইটা হচ্ছে ইস্টার্ন হাউজিং বাজার। ইস্টার্ন হাউজিং বাজার না? ওখানে ওদের সেম এরকম জিনিস পাওয়া যায়। ওখানে আরো 20-25 বছর আগের থেকে বাজার। 20-25 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকায় যারা বসবাস করে ওই বাজার চেনে। ওখানে ওদের এরকম টাটকা শাকসবজি মাছ সব- পাওয়া যায়। সব কিছু পাওয়া যায় ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে ওই বাজারের ভিডিও দিব। আজকে দেখেন দর্শক, দেশীয় মাছগুলো সস্তায় বিক্রি হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে ভাই? এই ধরেন 1000-1200, 1000-800 এরকম। 1200, 1800। এটা দেশি কই, এক কই 2500 কেজি। এটা হচ্ছে দেশি কই, 1 কেজি 2500। 1 কেজি 2500। 9টা 8টাই কেজি। 9টায় 8টায় কেজি হবে। জি 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 জি। যেহেতু আমাকে বড় বড় কাস্টমার চিনে, আমরা যেরকম মাছ বিক্রি করি না। একদম দেশীয় মাছগুলো পাবেন আপনারা। হ্যাঁ, এখানে আইলে একদম আপনি দেশি জ্যান্ত মাছ। এখানে আরো অনেক অনেক মাছ আছে দেখেন, এই যে আছে। অরিজিনাল খান, অরিজিনাল খান। আরে দিয়ে না স্যার, এই যে বড় সিং আছে, এই যে ও স্যার বড় সিং আছে। বেশ বড় বড় সাইজের 500 নিশিং। দর্শক, এই দেশীয় মাছের পাশাপাশি আপনারা কিন্তু এখানে নদীর মাছও দেখা যাচ্ছে কিছু। এখানে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ, আর মাছ। এগুলো দেখে, চেহারা দেখে মনে হচ্ছে চাষে। তারপরেও কথা বলে দেখি এই মাছগুলো আসলে কোন জায়গার। ভাই এগুলা মুন্সিগঞ্জ পদ্মা নদীর মাছ। দেখেন বিশাল বড় বড় বোয়াল মাছ, পাঙ্গাস, মুন্সিগঞ্জের মাছ। এই যে আর মাছ, আর মাছের কেজি কত করে বিক্রি করতেছেন দাদা? আর হইছে 1500 টাকা কেজি। 1500। আর বোয়াল বোয়াল নিতে আছে 1400, 1300। 1400-1300।
এই পাঙ্গাস কত করে? পাঙ্গাস কত করে? পাঙ্কাশ নদীর পাঙ্কাশ ওটা 1000 টাকা কেজি হবে, 850 টাকা পর্যন্ত রাখা যায়। 850 টাকা। এই যে বাজারটাতে আসছেন, এই বাজারের নাম কি? বউবাজার। বউবাজার। আপনি কি উত্তরা বউবাজার। উত্তরা বউবাজার। আপনি কি প্রতিদিন আসেন এখানে? আমরা প্রতিদিন আসি, আমি মাছ যেদিন পাই এদিন, মাঝে মাঝে হয় না আমার। ও আচ্ছা আচ্ছা, মাছ না পাইলে আপনি আসেন না? না। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আসলে এইভাবে আপনারা কিন্তু এই টাটকা মাছ কিনতে পারবেন এবং পাশাপাশি এখানে কিন্তু মাছ কিনে আপনারা কিন্তু এইভাবে কাটতে পারবেন, কেটে নিয়ে যেতে পারবেন। দেখেন এই যে মাছ কাটতেছে। এটা রুই মাছ কাটতেছে, রুই না, কাতল মাছ কাটতেছে। রুই মাছ কাটছে, রুই মাছ কাটার শেষ। অপরূপ সৌন্দর্য ঘেরা এই বউবাজারে আসলে আপনারা এই সব কিছু দেশাল পাবেন। টাটকা শাকসবজি এবং দেশীয় মাছগুলো আপনারা এখান থেকে খুব সহজেই কিনতে পারবেন। আর এখানে আসলে দাম দর করে কিনতে পারবেন। এই হচ্ছে গেল মাছের বাজার। এরপরে আপনাদেরকে দেখাবো মুরগির দরদাম দেখাবো, দেশীয় মুরগি পাওয়া যায়, আমরা সেখানেই যাব। চলুন দর্শক, দেখেন এখানে একদম করা ভাই, এটা মানে প্রসেসিং করা হাঁস। ভাই এই হাঁস কোন জায়গার? এটা উত্তরবঙ্গ থেকে নিয়ে আসেন। আপনি কি প্রতিদিন এই বউবাজারে আসেন? আজকেই প্রথম আসলেন। এই হাঁস কত করে কেজি বিক্রি করতেছেন? বেলজিয়ামটা 400 টাকা কেজি আর দেশিটা 700 টাকা কেজি। দেশিটা 700 টাকা, বেলজিয়ামটা 400 টাকা কেজি। 400 টাকা। এই দেখেন এক একটা সাইজ কত করে হবে ভাই? কয় কেজি হবে, কয় কিলো হবে? 3 কেজি 3.5 কেজি এরকম হবে এক একটা সাইজ। বউবাজারে আসলে আপনারা এই হাঁস কিন্তু নিতে পারবেন, প্রসেসিং করা হাঁস। দেখেন আজকে কিন্তু অনেকগুলো মুরগি আছে, একদম দেশীয় মুরগি। এই মুরগিগুলো কত করে কেজি বিক্রি করতেছেন আপু? দাম বাড়ছে, আগে ছিল 550, 650 650 টাকা হয়ে গেছে। এই রমজান মাস আসাতে দাম বাড়ছে। হ্যাঁ, কেন রমজান মাস আসাতে দাম বাড়ে কেন? আমরা তো কিনে আনি, তাই আমরা বিক্রি করি, আমরা নিজে পালাম না, আমরা দামে কিনে আনি, তাই এরকম। আচ্ছা, দামে কিনে আনেন, দামে বিক্রি করেন। হ্যাঁ, তো বেচতে হইবো না, পাইলে আমি কি করবো, যে তোমরা দামে আনি। আচ্ছা, এই যে দামটা বললেন, এটা তো এখানে আসলে তো দাম দর করে নিতে পারবে না? হ্যাঁ, দাম দর করে নিতে পারবেন, এটা ফাইনাল দাম না। 650 টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন। একদম দেশীয় মুরগি। মুরগিগুলো কোথা থেকে আনেন আপনারা? ময়মনসিংহের এই মুরগিগুলো। হালকা বলে দেখেন একদম, এটা কি মোরগ না মুরগি ভাই? মোরগ। এটা ওজন হবে কতটুকু? 700-800 গ্রাম। 700-800 গ্রাম। এগুলো কত করে চাইতেছেন? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এটা কি দাম চাইতেছেন না? আসলে দাম দর করে নিতে পারবে, দাম দর করে নিতে পারবে। এই মুরগিগুলো কোথা থেকে আনেন আপনারা? জামালপুর। কোথা? জামালপুর। ও, জামালপুরের মুরগি। দেখেন এই যে বাজার, লতিফ ভাই বাজার ওনার দোকান সাজিয়ে ফেলেছে, বেচা বিক্রি শুরু করে দিচ্ছে। বকফুল, এগুলো কি করে? বড়া খায়, বড়া। এই ফুল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে বড়া খায়। বড়া বানায়। মানে এটা জিনিসটা কি কি দিতে হয় এই ফুলের মধ্যে? হলুদের ফাঁকি, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন, তারপরে হলুদের গুঁড়া, হলুদ, লবণ কিছু দিয়ে গুলে তারপরে ভাজতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসটা তো অনেক সুন্দর। হ্যাঁ। আমি একটু হাতে নিয়ে দেখি। এই দেখেন দর্শক, সেই বড়া বানায় খায় এগুলা। আসলে আমি এই রেসিপি জানি না। হ্যাঁ, এটা বড়া বানায় খায়। বড়া বানায় খায়। এগুলো কত করে বিক্রি করেন? 50 টাকা। 50 টাকা কি এই সবগুলো? হ্যাঁ। সবগুলো অনেকগুলো আছে এখানে, 50 টাকা বিক্রি করতেছে। এই বাজারটার নাম কি? বউবাজার। বউবাজার। হ্যাঁ। এই বউবাজারে আসলে বিভিন্ন রকমের শাকসবজি, দেখেন টাটকা শাকসবজি কিন্তু আপনারা কিনতে পারবেন। এই যে দেখো নানি কি কি নিয়ে আসছে আজকে।
ও নানি, কোনটা কত করে বিক্রি করতেছো? এই যেটা 50 আর এইগুলো 40 টাকা করে। এত কে দাম? এই যে এইটুক 60 টাকা করে। এগুলো কত? 30 টাকা। আর কি আছে? ডাঁটা শাক, কচু শাক, ওই সময় তো নিয়ে আসলে দেখলাম। এই যে সজনে পাতা, সব কিছুই আছে এখানে, দেখেন অভাব নাই। দাম কিন্তু কমায় রাখবেন, বেশি রাখবেন না। তাই দাম বাড়াই রাখবা? আচ্ছা নানি, বাজারে যে শাকসবজির দাম আর এখানকার দাম একই তো, না একটু বেশি এখানে? ও আচ্ছা আচ্ছা, এখানে যে বাজার এই বাজারে এই হলো অবস্থা। লাউ কত করে পিস বিক্রি করতেছেন? 50 50 কোনটা? বড়গুলা 50 টাকা, আর ছোটগুলা? ছোট আছে 30 আছে, ছোট 30 টাকা। এই যেগুলা 30-40 টাকা করে বিক্রি করে, আর যেগুলো বড় ওগুলো 50 টাকা করে। খুবই টাটকা সবজি একদম। দেখেন এই যে এখনো কিন্তু লোম আছে গায়ে, একটা স্পট নাই। কি আসছেন আজকে? কি আনছেন? খালি কলা, আর কিছু আনেন নাই? ও বাংলাদেশি আপেল। ও মিষ্টি কুমড়া। আজকে কত করে বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া? বড়টা বেশি 150 টাকা, ওইটা বেশি 60 টাকা, ওইটা বেশি 50 টাকা, এটা বেশি 40 টাকা। আচ্ছা আচ্ছা, 150, 120, 60, 40 একদম আপনার গাছের কলা না? একদম ডজন 150 টাকা, একদম পাকা। 150 টাকা ডজন। এগুলো কি কলা? বাংলা কলা। বাংলা কলা। প্রতিদিন কি কলা পাকে নিয়ে আসতে পারেন নাকি? না না না, আমাকে এত গাছ নাই তো, গাছ তো পাকবো একটা গাছ, ওই মাসে বসে পেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই টাটকা। হ্যাঁ টাটকা মাল খাগা। বড় একটা কলার, এটা কলার মোসা কয় না? এটা কোন কলার মোসা? বিচা কলার। কত করে বিক্রি করতেছেন এটা? এটা 100 টাকা, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো হবে। আরো ছোট সাইজ আছে? ছোট সাইজে যেটা এটা কত করে? 30-40 টাকা। 30-40 টাকায়। দেখেন আরো কিছু অনেক শাকসবজি নিয়ে আসছে। এই যে নাপা শাক দেখা যায়। নাপা শাক কত করে বিক্রি করেন? নাপা শাক 20 টাকা আটি। এই দেখেন মিষ্টি কুমড়া শাক, সেচি শাক সব আছে এখানে। কত করে বিক্রি? 250 টাকা ডজন। আলি 85 টাকা। আর এই যে মুরগির ডিমটা একই দাম, সেম দাম, সেম দামে বিক্রি পাবেন এখানে বউবাজারে। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। কি বাঁচতেছেন? সিমের বিচি। আজকে কি কি বাজার সবজি নিয়ে আসছেন বিক্রি করতে? আমি সিমের বিচি আনছি, সিম আনছি, বোম্বাই মরিচ আনছি, এরপর কুই ফল আনছি, থানকুনি পাতা আনছি, করলা আনছি, টমেটো আনছি। মানে এই সব কিছুই নিয়ে আসছে বিক্রি করার জন্য। মূলা কত করে এগুলা? মূলা না, বেগুন। বেগুন? আল্লাহ, বেগুন সাদা হয়? হ্যাঁ সাদা হয়, দেশি বেগুন। এগুলো দেশি বেগুন। এগুলো কি কোন জাতের ভাই? এটা দেশি, এটা এই জাতের। বললাম না দুধ বেগুন বলে। দুধ বেগুন বলে? হ্যাঁ। এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা দুধ বেগুন। আমি এই প্রথম দেখলাম তো, তাই আমি প্রথমে ভাবছি যে মূলা। কারণ ছেলে হাত ছাড়া করা যাবে, সেইটাই তো আমি বলতেছি। কারণ এখন গরম গরম। আজকে কি কি নিয়ে আসছেন দাদা? বেগুন, টমেটো, লেবু আর ডিম কত করে বিক্রি করতেছেন? ডিম 120 টাকা খালি। এইগুলা তো একদম দেশীয় মুরগির না? 120 টাকা হালি। দেখেন দর্শক, 120 টাকা হালি দেশীয় মুরগির ডিম। মুরগির ডিমগুলো ফ্রিজে ছিল। সাগর 120 টাকা ডজন। 120, এটা 140। এটা 20 টাকা না? এই দেখেন ভাই, পাকা কাঁচা কলা, এই যে আধা পাকা কলা নিয়ে আসছে। ভাই এই কলাগুলো কোন জায়গার?
গাজীপুরের। আপনি কি ওখান থেকে নিয়ে এসে বিক্রি করেন? এগুলো কত করে বিক্রি করেন? 180 টাকা ডজন। 180 টাকা ডজন। হালি কত করে পড়লো? 60 টাকা। 60 টাকা। সবজি কলা। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে কি আপনারা ছাড় দিবেন? ব্যবসা কম করবেন নাকি বাড়ায়া করবেন? ব্যবসা কম করবেন। যাক আলহামদুলিল্লাহ, আপনার ব্যবসায় আয় বরকত দিক আল্লাহ, এটা আমি চাই। এই যে কলার দাম 60 টাকা করে, এই যে এই সাইজটা না? হ্যাঁ এই সাইজ। আর এই যে ছোট ছোট সাইজগুলো 60 টাকা ডজন। এগুলাই 60 টাকা ডজন, মানে 12টা 60 টাকা। 12টা 60 টাকা, 20 টাকা হালি। হ্যাঁ 20 টাকা হাল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই বউবাজারে যে আপনি আসেন, কতদিন ধরে ব্যবসা করতেছেন? 1 বছর। 1 বছর। প্রতিদিন আসেন? না, গ্যাপ যায়, মাঝে মধ্যে গ্যাপ যায়। এলাকাতে মাল আনি। ও আচ্ছা আচ্ছা, আপনার এলাকা থেকে মাল নিয়ে আসেন। ঠিক আছে। আপনার গাজীপুরে কোন জায়গায় আপনার বাড়ি? গাজীপুর চিরপুর থানা, রাজাবাড়ি ইউনিয়ন। আচ্ছা, ওখানে অনেক কলা বাগান আছে আপনার? হ্যাঁ, কলা বাগান। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। রমজানকে সামনে রেখে দেখেন বিভিন্ন রকমের বাঙ্গি এবং কাঁচা আম দেখা যাচ্ছে, বড়ই, ফল, সবকিছুই নিয়ে বসছে এখানে। আচ্ছা কাকা, এই যে বাঙ্গিগুলো কত করে বিক্রি করেন এক এক পিস? এক পিস 150, 120, সাইজ বুঝা, বড় ছোট আছে। বড় সইটা বুঝা দাম আর কি। জি জি। তো এই যে সামনে রমজান মাস আসতেছে, সেই রমজান মাস উপলক্ষে আপনি কি আশঙ্কা করতেছেন যে এই ফলের দামগুলো কি বাড়বে না কমবে? কমবে। যাক আলহামদুলিল্লাহ। এখন আপনার এই রমজান মাসকে সামনে রেখে আপনি ব্যবসা কি কম করবেন, সীমিত করবেন, না বেশি করার চিন্তা ভাবনা? সীমিতই করবো, বেশি কি করলে কি কাজ হইব, কোনো লাভ হইতো না। না, প্রতি বছরই তো আমরা এরকমই দেখে আসতেছি, রমজানের সময় দাম বাড়ায় দেয় সবকিছুই। আর ওদের যদি 5 টাকা বাড়ে, খুচরা বাজারে 20 টাকা বাড়ায় দেয়। শোনেন, গোড়ার থেকে যদি বাইরে এলে হ্যানতে পারবোই, মানে ওই ধারে যদি কয় যে এটা 10 টাকা, তাই যে লোক বেচবো অত 5 টাকা লাভ করবো, 10 টাকা লাভ করবো, লাভ তো মাল বেচবো না। হ্যাঁ তা করবে, কিন্তু অনেকে আছে রমজান উপলক্ষে আরো বেশি বেশি লাভ করে। ওটা তো হয়তো খবিস, ওই লোক বালা নেই। আচ্ছা, ধন্যবাদ। বেল গাছ পাকা বেল আসেন, এই যে চিনি চাম্পা, এই যে আসেন গাজীপুর কাপাসিয়ার, এই যে দেন 80 টাকা আসেন। বেল হইলো 120 আসেন। এই যে দেখেন বেল কোনটা 120? আপনার মাথারটা না হাতেরটা? দুইটাই যেটাই নেন 120। যেটাই নেই 120। এই যে হাতে কলা দেখতেছি, কলা কত করে? কলা হইলো 80 টাকা ডজন। এই যে আসেন, কেমিক্যাল ছাড়া আয়েন, এই যে কেমিক্যাল ছাড়া, আরে বলেছি সরি, কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত আছেন। এই যে কলাগুলো দেখেন, যে পেঁপে নেবেন কেমিক্যাল মুক্ত, 120 টাকা কেজি, মিষ্টি গ্যারান্টি আসেন। আচ্ছা, কেমিক্যাল মুক্ত বলতেছেন, আসলে এটা কিভাবে বুঝবো যে এটা কেমিক্যাল মুক্ত? এটা আমি সরাসরি ধরেন বাগের থেকে কাটতে আনছি, বাগান থেকে কাটতে নিয়ে আসছেন? হ্যাঁ, নিজে আনছি। আচ্ছা, না মেডিসিন কোনো রকমই দেই নাই। এটা 3 দিন আগে না 8 দিন আগে দিল, কাম হইতো না। এটা 8 দিন রাখবেন, এই কালারই থাকবো। আচ্ছা, আমি বলি, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে আপনার প্রস্তুতিটি কি? ব্যবসা কি বেশি করবেন নাকি অল্প লাভে ছেড়ে দিবেন? আমার ধরেন এটা সব কামাই, আমি যত কমাই দিতারি। আচ্ছা, আমার কম লাভে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জুফারিতে এমনি এক পানা দিলাম, একজন সব দাম আমি হেলা সব দামি কামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, বউবাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম এবং ওনারা যে চাষাবাদ, নিজেরা চাষাবাদ করে সেইগুলোও দেখাইলাম। তো এখন বাজে 5:50। তো বাজার কিন্তু এখনো চলতেছে, আরো জমতেছে বাজার। সন্ধ্যার পরে আরেকটু বেশি করে জমবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাজারের কাঁচা শাকসবজির ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরলাম, বউবাজারের ইতিহাস। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ন্যাচারাল জিনিস পেতে চলে আসুন বউবাজারে। আর সত্যিকার অর্থে অর্গানিক জিনিস, টাটকা জিনিস, এগুলোর দামটা একটু বেশি হবে, এটা আপনার মানতে হবে। তো চলুন বন্ধুরা, তাহলে আসি, টাটা, বিদায় আজকের মতো। সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। বেচা বিক্রি শেষ? মোটামুটি শেষ। তো আমিও চলে যাব, ভালো থাকবেন। আসি, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।